আসসালামু আলাইকুম। ঢাকা থেকে কানিজ বলছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। ঘুম থেকে ওঠার পরেই টিভিটা ওপেন করে দেখলাম যে এই জেলাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত, ওখানে পানি বেড়েই যাচ্ছে। কিছুই করার নাই, কি আর বলবো। ভারতের বাঁধ খুলে দেওয়াটা আমাদের দেশের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে গেল। আর যদি আগে থেকে সংকেত দেওয়া হতো তাহলে মানুষগুলো নিরাপদ আশ্রয়ে গিয়ে থাকতো। সে ধরনের কোনো সংকেত দেওয়া হয়নি। কি বলবো, কোনো বলার ভাষা নাই, একমাত্র আল্লাহর কাছেই বলছি। আর মনে মনে খুব কষ্ট পাচ্ছি। একটি বিশেষ রিকোয়েস্ট, যে যেখানে আছেন, যেভাবে আছেন, যার যার সামর্থ্য অনুযায়ী এই ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে এসে দাঁড়ান। কারণ আপনি যদি এগিয়ে আসি, মানুষগুলো খুব দ্রুত কিন্তু তাদের কষ্টটা, দুর্ভোগটা কাটিয়ে উঠতে পারবে আমি মনে করি। তো সকালে আমি নিউজটা দেখে তো অনেক লেট হয়ে গিয়েছে। কি নাস্তা বানাবো, একটু ম্যাকারনি আর নুডলস তৈরি করে নিলাম মিক্সড করে। আর একটি ব্লগে আমার এক আপু, ভিউয়ার্স আপু, সে জানতে চেয়েছিল আমার এই নতুন চুলাটির প্রাইস কত হয়েছে। আপুকে দেখিয়ে দিলাম প্রাইসটা কত হয়েছে। আর এটা আরএফএলের যে চুলাগুলো, এইটার উপরের গ্লাসটা ছোট বড় চিকন মোটার কোনো কথা নাই, সবগুলো গ্লাসের সাইজ একই হয়ে থাকে, শুধু কালার কম্বিনেশনটা ভিন্ন হয়ে থাকে। ব্ল্যাক হয়ে থাকে, নেভি ব্লু কালার হয়ে থাকে, প্রিন্টের হয়ে থাকে। আমি আমার চুলাটা প্রিন্টেরই নিয়েছিলাম। যাই হোক, এখানে এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছু কাপড়। আমি আমার বাসা থেকে 2 বস্তা কাপড় বের করেছি, আমাদের 4 জনের, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ডের। আর এখানে সমস্ত কাপড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমার হাজব্যান্ডের। আর কিছু আমার বড় মেয়ের আছে। বড় মেয়ের আরও কিছু কাপড় আমি ভাঁজ করে আলাদা করে নিয়েছি, আমার কাপড়গুলো ভাঁজ করে আলাদা করে নিয়েছি। আর এখানের এই কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে আলাদা করে দিব। আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, যতটুকু সামর্থ্য আছে আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। বারবার একটি কথা বলার কারণ হচ্ছে মানুষ মানুষের জন্য, এটা আমি মনে করি। এরা আসলে আমাদের কাছে কিন্তু হাত পেতে চায়নি, তারা আজকে ক্ষতিগ্রস্ত। আমাদের বিবেকবোধ থেকে মনে হচ্ছে যে তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। শুকনো কাপড়, শুকনো খাবার, নগদ অর্থ, ওষুধ, নিরাপদ পানি, এগুলো আমার মনে হয় যে এদের পাশে দেওয়া উচিত। তো আমি আমার জায়গা থেকে যতটুকু পসিবল আমি চেষ্টা করছি। আমার আর আশেপাশে যারা আছে সবাই চেষ্টা করছে। আপনার আশেপাশে যারা আছে প্লিজ সবাই চেষ্টা করুন। আর এই তো আমি একটু বাইরে গিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করতে হবে, তো এগুলো কেনাকাটা করে নিয়ে আসছিলাম। যদিও ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, তার মাঝেও একটু বাইরে থেকে আসলাম। জিনিসপত্রের এত দাম বেড়ে গিয়েছে, কি বলবো। যেখানে দাম কমবে সেখানে দাম বাড়ার কোনো কারণই নাই। এর মধ্যেও হয়ে যাচ্ছে আবার বন্যা, সামনে আরও কি আছে কপালে কিছুই বুঝতে পারছি না। আল্লাহ খুব দ্রুত আমাদের এই সমস্যাগুলো দূর করেন, এটাই আল্লাহর কাছে বলি। তো এই তো কেনাকাটাগুলো। আর হচ্ছে আমাদের এই বন্যার যারা ক্ষতিগ্রস্ত যে দেশগুলো হয়েছে, এখানে যে আমরা এই ত্রাণের ব্যবস্থাটা করা হয়েছে, আমাদের বাসা থেকে পাশেই হচ্ছে বনশ্রী একটি এলাকা আছে, এখান থেকেই অনেক বড় একটা উদ্যোক্তা, এরা একটা ফাউন্ডেশন তৈরি করেছে, এখান থেকে যাবে। তো ওখানেই মূলত আমি আমাদের যে দেওয়ার জিনিসগুলো আছে সব কিছু আপনাদের ভাইয়া একটু আগে নিয়ে দিতে গিয়েছে। আর এই তো সন্ধ্যার পরের একটু মুহূর্ত, এখানে আমাদের 3 প্রিন্সেস, আমার ছোট মেয়ে, আমার দেবরের মেয়ে, আর এই যে সবচেয়ে ছোট লিটল যে কন্যা দেখতে পাচ্ছেন আমার ছোট বোনের। বাচ্চাদের জন্য দোয়া করবেন। এত কিছুর পরও আসলে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করছি নিজেকে ভালো রাখার জন্য। কেমন জানি হয়ে গেল সব কিছু হুট করে, কিসের ভিতর কি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তবে খুব দ্রুতভাবে এগুলো কাটিয়ে ওঠার সামর্থ্য দান করুক আমাদের দেশের মানুষগুলোকে। এই তো খুব ভালো লাগছে। আমার কিছু ফ্রেন্ড ওরাও নেমেছে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যাওয়ার জন্য। আমারও খুব যেতে ইচ্ছে করছিল, কিন্তু এত দূর আর কিভাবে যাব। আর বিশ্ব রোড থেকেই পানি, শহরে মেন টাউনেই পানি উঠে গিয়েছে, ভিতরে তো আরও অনেক পানি। ওখানে আসলে স্পিড বোটের আরও দরকার, নৌকা দরকার, তাহলে গ্রামের মানুষগুলোকে ত্রাণটা পাবে, দিতে পারবে সবাই।